আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। একটা কথা কি জানেন ভাই, মানুষের বিপদ কখনো বলে কই আসে না। তো গতকালকে রাতে হঠাৎ আমার খাঁচার ভিতরে কবুতরের পাখ ঝাপটানোর অনেক আওয়াজ পাইতেছিলাম আমি। তো ভাবতেছিলাম হয়তো বা এইভাবে স্বাভাবিকভাবেও পাখ ঝাপটাইতেছে ওরা। তো আমি আর এই বিষয়টাকে অতটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ি, যে ভাবে যে কি হয়েছে সকালে ওটা দেখা যাবে। তো সকালে যখন আমি খাঁচার সামনে আসি, তো আমি তো ভাই রীতিমতো অবাক, দেখি যে খাঁচার সামনে কবুতরের অনেকগুলা পালক পড়ে আছে। তো আমি ভাবতেছি যে কবুতর তো আমার কোনো কবুতর মল্টিংই নেই, তাহলে এতগুলা পালক কোথা থেকে আসলো। তো আমি এটা চেক করার জন্য আমার সবগুলা কবুতর এক এক করে দেখতেছিলাম যে কোন কবুতরের পালকগুলা হতে পারে এগুলা। তো সব শেষে আমি যে নিচে আমার রেসার আর ঝাঁকের ক্রসের যে বাচ্চাটা দেখলাম, দেখি যে ওই কবুতরের গায়ে রক্ত লাগে আছে। তো এটা দেখার পর তো ভাই আমার মাথা পুরাই গরম হয়ে গেছে। তো বাচ্চাটাকে আমি খাঁচার ভিতর থেকে বের করলাম দেখার জন্য যে আদৌ কি এই রক্তগুলো এই কবুতরের নাকি অন্য কোথা থেকে লাগছে। তো যখন বাচ্চাটাকে আমি হাতে নিয়ে বের করছি, তো আমি তো দেখা ভাই রীতিমতো পুরাই অবাক যে কবুতরের পুরা শরীর কেচে আছে, মানে বিলাই খাটা সেটারে অ্যাটাক করছিল, বনবিড়াল যেটাকে বলে। তো এটা দেখার পর তো ভাই আমি নিজে দোষী মনে করতেছিলাম যে কেন ওই রাতে আমি বের হলাম না। যদি বের হতাম তাহলে হয়তোবা এরকম একটা ঘটনা ঘটতো না। যে জিনিসটা আদর করে বা শখ করে পালন করে, তো সেই বুঝতে পারবে তার ওই জিনিসটা ক্ষতি হলে তার ভিতরে কীরকম অনুভূতি হয়। এটা কখনো কাউরে ভাই বইলা বোঝানো যাবে না। এখন আর কি করার ভাই, যা হওয়ার তো হয়েই গেছে। এখন আমার দিক থেকে আমি যতটুকু পারি চেষ্টা করবো একে সুস্থ করে তোলার, বাকিটা আল্লাহ পাকের উপর নির্ভর করে। এখন প্রাথমিকভাবে এর ক্ষত স্থানে হলুদ লাগিয়ে দিতে হবে। তো আমি কিছু হলুদের গুঁড়ো নিয়ে পানি দিয়ে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এর শরীরে যেখানে যেখানে ক্ষত আছে সেখানেই হলুদটা লাগিয়ে দিতে হবে। তো হলুদটা খুব দ্রুত এর ঘা শুকানোর কাজ করবে আর রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে। তো ক্ষত স্থানে হলুদ লাগানো কমপ্লিট। এখন কিছুক্ষণ একে রোদে রেখে দেব যাতে করে হলুদটা একটু শুকিয়ে যায়। তা না হলে এটা লড়াচড়া করলে হলুদটা শরীর থেকে পড়ে যাবে। আর এই দিকে আমার সব কবুতরগুলা চলে আসছে এখানে কি হচ্ছে এগুলা দেখার জন্য। দেখেন কি অবস্থা, এদেরও একজনের অন্যজনের প্রতি কতটা মায়া দেখেন একবার। তো সবাই ভালো থাকবেন আর এই কবুতরের বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে করে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।